গ্রীষ্মের এক প্রচণ্ড গরম দুপুর। সূর্যের তাপে চারদিক যেন আগুনের মতো ঝলসে উঠছে। গ্রামের কাঁচা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক কিশোর। তার নাম অমিত। তার বাড়িতে ছিল একটা আম গাছ। তার আম গাছে এবছর প্রচুর আম ধরেছে, কিন্তু সে বিক্রি করবে কোথায় তা ভেবে পাচ্ছে না। সে গাছতলায় একা বসে আছে আর ভাবে সে কি করবে জীবনে। এভাবেই দিন পার হতে লাগল। আমও প্রায়ই পাকছে, গাছটা হলুদে হয়ে এসছে। অমিতের পরিবার খুবই দরিদ্র। তার বাবা আগে দিনমজুর ছিলেন, কিন্তু অসুস্থ হয়ে পড়ার পর আর কাজ করতে পারেন না। মা অন্যের বাড়িতে কাজ করেন। সংসারে অভাব লেগেই থাকে। অনেক দিন এমন গেছে যখন তাদের ঠিকমতো খাবার জোটেনি। একদিন রাতে মা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ার পর অমিত বাইরে এসে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে একটা প্রশ্ন, আমি কি কোনোদিন এই দারিদ্র্য থেকে বের হতে পারব? হঠাৎ তার চোখ পড়ে বাড়ির পাশের পুরনো আম গাছটার দিকে। গাছটা ভরা পাকা আমে ঝুলছে। তখনই তার মাথায় একটা ভাবনা আসে। পরের দিন ভোরে পাখির ডাক শোনার আগেই অমিত উঠে পড়ে। সে গাছে উঠে সাবধানে আম পাড়ে, তারপর ঝুড়িতে করে নিয়ে যায় কাছের বাজার। প্রথম দিন তার ঝুড়িতে ছিল মাত্র ৩০টা আম। সে লাজুক গলায় ডাকতে শুরু করল, মিষ্টি আম নিন, টাটকা আম। অনেকে পাশ কাটিয়ে চলে গেল, কেউ কেউ তাকিয়েও দেখল না। এতে অমিতের মন একটু ভেঙে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। এক বৃদ্ধ লোক এসে দাঁড়ালেন। কত দাম আমের? অমিত ভদ্রভাবে বলল, কম দামেই দেব চাচা, একবার খেয়ে দেখেন। বৃদ্ধ একটি আম কিনলেন, খেয়ে মুচকি হেসে বললেন, বাবা, এমন মিষ্টি আম অনেক দিন খাইনি। এই কথাটা যেন অমিতের মনে নতুন শক্তি এনে দিল। সে আরও জোরে ডাকতে শুরু করল। ধীরে ধীরে মানুষ তার আম কিনতে শুরু করল। প্রথম দিনের শেষে তার সব আম বিক্রি হয়ে গেল। বাড়ি ফিরে সে মায়ের হাতে টাকা তুলে দিল। মা অবাক হয়ে বললেন, এই টাকা কোথায় পেলি? অমিত হাসতে হাসতে বলল, আম বিক্রি করে। মায়ের চোখে তখন আনন্দের জল। পরের দিন সে আরও বেশি আম নিয়ে গেল। এবার সে শুধু বিক্রি করল না, গ্রাহকদের সাথে হাসি মুখে কথা বলল, ভালো ব্যবহার করল। কেউ দরদাম করলে সে রাগ করত না, বরং বুঝিয়ে বলতো। একদিন এক মহিলা বললেন, ছেলেটা খুব ভদ্র, আমও ভালো, এটার কাছ থেকেই কিনব। এইভাবে অমিতের পরিচিতি বাড়তে লাগল। কয়েক মাসের মধ্যেই সে শুধু নিজের গাছের আম নয়, আশেপাশের বাড়ির গাছ থেকেও আম কিনে নিয়ে বিক্রি করতে লাগল। এতে গ্রামের অনেক মানুষও লাভবান হল। একদিন শহর থেকে একজন বড় ফল ব্যবসায়ী এলেন। তার নাম তাপস চৌধুরী। তিনি অমিতের কাছ থেকে আম কিনে খেয়ে অবাক হয়ে গেলেন। তুমি এই আম কোথা থেকে পাও? তিনি জিজ্ঞেস করলেন। অমিত বলল, আমাদের গ্রামের গাছ থেকে চাচা। তাপস চৌধুরী কিছুক্ষণ ভেবে বললেন, তুমি চাইলে আমি তোমার সাথে বড়ভাবে ব্যবসা করতে পারি। অমিত প্রথমে ভয় পেয়ে গেল, এত বড় ব্যবসা, কিন্তু সে সাহস করল। সেই দিন থেকেই শুরু হলো তার জীবনের নতুন অধ্যায়। সে বিভিন্ন গ্রাম থেকে ভালো মানের আম সংগ্রহ করতে লাগল। তাপস চৌধুরী তাকে শহরের বাজারে সুযোগ করে দিলেন। ধীরে ধীরে অমিতের ব্যবসা বড় হতে লাগল। বছর যেতে লাগল। ছোট্ট সেই ছেলেটা এখন যুবক। তার নিজের একটা বড় আমের ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে। সে দেশের বিভিন্ন জায়গায় আম সরবরাহ করে, এমনকি বিদেশেও আম পাঠাতে শুরু করেছে। একসময় সে কোটিপতি হয়ে গেল। তার নিজের বাড়ি হলো, গাড়ি হলো, সম্মান হলো। কিন্তু অমিত কখনো তার অতীত ভুলে যায়নি। সে তার গ্রামে একটি স্কুল তৈরি করল, যাতে গরিব শিশুরা বিনামূল্যে পড়তে পারে। বাবার চিকিৎসার ব্যবস্থা করল, মাকে আর কাজ করতে দিল না। আর সেই পুরনো আম গাছটার নিচে মাঝে মাঝে বসে থাকে, যেখানে তার স্বপ্নের শুরু হয়েছিল। একদিন এক ছোট ছেলে এসে জিজ্ঞেস করল, ভাইয়া, আপনি এত বড় হলেন কিভাবে? অমিত মৃদু হেসে বলল, আমি বড় কিছু দিয়ে শুরু করিনি। ছোট্ট একটা আম দিয়েই শুরু করেছিলাম, কিন্তু স্বপ্ন বড় ছিল আর পরিশ্রম থামায়নি। শোনো বন্ধুরা, জীবনে বড় হতে হলে শুরুটা বড় হতে হবে, এটা ভুল ধারণা। ছোট কাজ থেকেই বড় সফলতা আসে, যদি থাকে পরিশ্রম, ধৈর্য আর সততা।